এবার আমরা যুক্ত হচ্ছি কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাসের সাথে। তিতাস, কেমন দেখছেন সেখানকার ক্রেতা সমাগম এবং বিক্রেতারা কি বলছেন, ক্রেতাদের মন্তব্য কি জানাবেন? সানজিদা, ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু একদম সরগরম হয়ে উঠেছে কুষ্টিয়ার কোরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেখানে। এই বছর কুষ্টিয়া জেলায় 16টির মতো পশুর হাট বসেছে। আমি রয়েছি যে হাটটি, এটি কুষ্টিয়ার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট। এই হাটে কিন্তু আপনাকে যদি একটু দেখাই যে ক্রেতা বিক্রেতার সমাগমে কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে হাট, এবং এখানে সব ধরনের পশুই কিন্তু উঠেছে, অর্থাৎ ছোট থেকে বড় মাঝারি সব ধরনের পশুই কিন্তু উঠেছে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ বিক্রেতারা যেটি বলছে যে এখানে দাম প্রচুর পরিমাণ পর্যাপ্ত গরু উঠলেও কিন্তু সেভাবে তারা দাম পাচ্ছে না, অর্থাৎ যে পরিমাণ তাদের খরচ হয়েছে গরু লালন পালনে সেইভাবে কিন্তু তারা ব্যাপারীরা দাম বলছেন, এবং ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তবে আমরা এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা কিন্তু যেটি বলছে যে আসলে তারা কিন্তু আবার উল্টো কথা বলছে। তারা বলছে যে এখানে কোরবানির পর্যাপ্ত তাদের পছন্দ মতো গরু পাচ্ছেন, কিন্তু সেই গরুগুলোর কিন্তু দাম বেশি বলছে। তাদের অভিযোগ যে আসলে দাম বেশি বলছে, তাই তারা কিন্তু পছন্দের গরু পাওয়ার পরেও কিন্তু গরু বিক্রয় কিনতে পারছেন। আমার সাথে একজন ব্যাপারী রয়েছে, গরু বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে গরু বেচা কিনা কি অবস্থা এবং আসলে দাম কেমন পাচ্ছেন? বেচা কেনা আজকে মনে করেন দাম কেবল ব্যাপারে নামছে বাজারে, বেচা কেনা ডাউন একটু, আর গরু আছে প্রচুর পরিমাণে বাজারে, তুলনামূলক গরু বেচা কেনাটা কম আজকে। যেমনটি শুনছিলেন, আসলে গরুর কিন্তু বিক্রেতারা যেটি বলছে গরুর বেচা কিনা কিন্তু কম রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়া প্রাণী সম্পদের অফিসের তথ্য মতে কুষ্টিয়া জেলায় এবছর 20,000 খামারে 2 লক্ষর অধিক কোরবানির পশু কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেগুলা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়েও কিন্তু বাইরে সরবরাহ করা হবে। অর্থাৎ আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার যে পশুর 16টি হাট বসেছে, সেই হাটগুলো কিন্তু এখন ক্রেতা এবং বিক্রেতার সমাগমে কিন্তু একেবারে মুখরিত জমজমাট হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতার হাক ডাকের মধ্যে। তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিক্রেতারা বলছে তারা দাম পাচ্ছে না, কিন্তু ক্রেতারা আবার উল্টো বলছে যে আসলে এখানে কিন্তু দাম তাদের কাছে বেশি চাওয়া হচ্ছে, তাই পছন্দ মতো গরু থাকলেও কিন্তু তারা গরুগুলো কিনতে পারছে না। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। সানজিদা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি ঈদের পশুর হাটের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।